আনার একজন সাহাবী, নবীজির একজন পবিত্র বিবি, যার নাম ছিল হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার মাখজুম, একটা প্রসিদ্ধ গোত্র। এই মক্কার মাখজুম গোত্রের একজন নারী হলেন আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির একজন পবিত্র বিবি, আমাদের মা। রসুলের বিবিগণ এই উম্মতের কি হয়? মা হয়। এজন্য আমরা আম্মাজান বলি। আম্মাজান তিনি মক্কার একটা প্রসিদ্ধ বংশ, যার নাম ছিল বনু মাখজুম। এই বনু মাখজুম গোত্রের মেয়ে। ওনার আব্বার নাম ছিল আবু উমাইয়া। বাবা অনেক সম্পদের মালিক, অনেক বড় দানবীর ছিলেন। বিয়ে দিছেন আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আবু সালামার নাম হলো মোহাম্মদ, আবু সালামার নাম হলো আব্দুল্লাহ, আর উম্মে সালামা ওনার নাম হলো হান্না, ওনার নাম ছিল হিন্দ। কিন্তু ওনাদেরকে নামে মানুষে চেনে না, নামে পরিচিত হইছেন না। তারা পরিচিত হইছেন সন্তানের নামে। যেমন সন্তান, অনেক ক্ষেত্রে আমরা অনেকে দেখি যে অনেকে লোকের নাম জানে না, কিন্তু কয় আব্দুর রহিমের বাপ, আব্দুর রহিমের বাপ। এই আব্দুর রহিমের বাপ পরিচিত হইতে রহিমের বাপ, রহিমের আব্বা, সালামের আব্বা, এই নামটা মানুষের পরিচিত এই জায়গা। তার মূল নামটা কি তা অনেকে অনেক সময় জানে না, কারণ ও রহিম পরিচিত। এজন্য রহিমের আব্বা হিসেবে কইলে মানুষে বালাপ চিনে। এজন্য তারা দুইজন স্বামী স্ত্রীরও তাদের সন্তানের নামে মানুষে বেশি চিনত। এজন্য তাদের নামটা হইছে সালামার আম্মা, সালামার আব্বা। আবু সালামা মানে আবু সালামা, সালামার আব্বা, আর উম্মে সালামা মানে সালামার মা। এই দুইজন স্বামী স্ত্রী, এত মহব্বত তাদের ভিতরে, স্বামী স্ত্রীর ভিতরে ছিল। হাদিসের কিতাবে লিখেন, দিল ভরা মহব্বত, একটা সুখের সংসার, শান্তির সংসার, আনন্দের সংসার ছিল। বুক ভরা ভালোবাসা ছিল স্বামীর অন্তরে, স্ত্রীর অন্তরেও বুক ভরা ভালোবাসা ছিল। দুজনের অন্তরেই বুক ভরা ভালোবাসা ছিল। সুন্দরে তাদের সংসার চলছে। আল্লাহ রসুল প্রাথমিক অবস্থায় তখন মক্কার কালেমার দাওয়াত দিতেছেন। অল্প অল্প করে নবীজি কালেমার দাওয়াত দেন। লোকায়া লোকায়া মক্কায় কালেমার দাওয়াত, প্রাথমিক অবস্থায় কালেমার দাওয়াত কিন্তু প্রকাশ্যে নবী দিতে পারেন নাই। কারণ চতুর্দিকে দুশমন, কেউ দাওয়াতের কাজে সহযোগিতা করে না। নবীজির আপন গোত্রের লোকগুলা নবীর বিরোধিতা করলো, আবু জাহেল বিরোধিতা করলো, আবু লাহাব বিরোধিতা করলো। সবাই নবীর বিরোধিতা করে নবীজি গোপনে গোপনে কালেমার দাওয়াত দেন। আর গোপনে গোপনে অল্প অল্প করে কয়েকজন করে সাহাবী হন, ইমান আনেন, কালেমা পড়েন। এইদিকে আবু সালামা আর উম্মে সালামা, সালামার মা, সালামার বাবা, দুজন গোপনে গোপনে কালেমা পড়ে তারা মুসলমান হয়েছেন। কিন্তু ইসলাম এমন এক ধর্ম, কালেমা এমন এক কালেমা, ইমান এমন এক ইমান, যেটা গোপন রাখা যায় না। চেষ্টা করলো ইমান গোপন রাখা যায় না, কারণ ইমানের পাওয়ার সূর্যের পাওয়ারের চেয়ে অনেক বেশি। পূর্ব দিগন্তে যদি সূর্য ওঠে, এই সূর্যের আলোকে যেমন কখনো আটকায় রাখা যায় না, পৃথিবীর কোনো শক্তি নাই সূর্যের আলোকে আটকায় রাখতে পারে, লুকায় রাখতে পারে। ঠিক তেমনি যার দিলের ভিতরে ইমান ঢুকে যায়, তার ইমানটারও লুকায় রাখা যায় না, আটকায় রাখা যায় না। উম্মে সালামা, আবু সালামা, তারা দুজন কালেমা পড়ে মুসলমান হলেন। খবর চলে গেল, প্রকাশ পেয়ে গেল, শুরু হয়ে গেল মানসিক টর্চার। নিজের গোত্রের লোকরাই বিরোধিতা করতে লাগলো, এ আবু সালামা, কেন তুমি কালেমা পড়ে মুসলমান হয়েছো? উম্মে সালামা তার গোত্রের লোকরা কয়, কি গো মা, তুই কেন মুসলমান হলি? মানসিক টর্চার তাদের উপর শুরু হয়ে গেল। ইসলাম ধর্ম ছেড়ে দে, আমাদের ধর্ম আবার গ্রহণ করো। কিন্তু দুজন বলতেছে না, জীবন যেতে পারে তবু ইমান ছাড়তে পারবো না। কারণ ইমান এমন এক দৌলত, পৃথিবীর কোনো মানুষ যদি কিছুই না পায় কিন্তু দৌলতে ইমান পায়, সে দুনিয়ার সব পায়া যায়। যেরকম সুবহানাল্লাহ। আরেকজন মানুষ যদি পৃথিবীর সব পেয়ে যায়, তামাম দুনিয়ার মালিক হয়ে যায়, কিন্তু ইমান না পায়, সে কিছুই পায় নাই, সে বিফল, সে ব্যর্থ। এজন্য তারা বলতেছে অসম্ভব
যেই কালেমার সন্ধান পেয়েছি ওই কালেমা ছাড়তে পারবো না, শুরু হয়ে গেল তাদের উপর নির্যাতন। ইসলামের প্রাথমিক যুগে যারা ঈমান আনছে তাদের উপরে নির্যাতন হয়েছে। আবু বকরের উপর নির্যাতন, বেলাল হাফসির উপর নির্যাতন, কেউ নির্যাতন থেকে বাঁচতে পারে নাই। উম্মে সালামা, আবু সালামা দুজন স্বামী স্ত্রীর দিলভরা মহব্বত, ইসলামের প্রতি দরদ, নবীর প্রতি দরদ, তাদের অন্তর জুড়ে তারা কিন্তু ইসলাম ছাড়তে রাজি হয় না। আবু সালামা নবীর দরবারে যায়, আল্লাহর নবীর কথাগুলি শুনেন। একদিন নবীর কাছ থেকে আসলেন, বিবি কাছে যায় যখন বসলেন, দেখতেছেন স্বামীর চেহারাটা অনেক আনন্দিত, অনেক হাস্যোজ্জ্বল। বলতেছেন, স্বামী গো, আজকে এত আনন্দিত কেন মনে হচ্ছে আপনাকে? ও আবু সালামা কয়, রসুল এমন একটা আমল আজকে শিখাইছেন, এই আমলটা যদি কেউ করে, রসুল বলছেন তারে আল্লাহ যত বড় মুসিবতে ফালাক না কেন, আল্লাহ মুসিবত থেকে তারে উদ্ধার করে। শুধু তাই নয়, রসুল বলছেন এই আমলটা যদি কেউ করে, মুসিবতে পইরা সে যা হারায়, মুসিবতে পইরা যে জিনিসটা হারায়, আল্লাহ তারে এর চেয়ে উত্তম জিনিস বদলা দেয়। সুবহানাল্লাহ। কি সেই আমল? মুসলিম শরীফের হাদিস। সাথে সাথে উম্মে সালামা কয়, স্বামী গো, তাহলে সেই আমলটা তুমি আমাকে একটু শোনাও, আমলটা আমার একটু তুমি শোনাও। তিনি শুনাইতেছেন, রসুল বলছেন এই দোয়াটা যে বেশি বেশি পড়ব। কি, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। আল্লাহ তুমি আমাকে মুসিবত থেকে উদ্ধার করো, আল্লাহ তুমি আমাকে যা হারাইছি এর চেয়ে উত্তম জিনিস দান করো। এই দোয়াটা যে যত বেশি পড়ব, আল্লাহ তারে মুসিবত থেকে উদ্ধার করব এবং মুসিবতে হারানো জিনিস থেকে উত্তম জিনিস তারে বদলা দিব। সুবহানাল্লাহ। এই দোয়াটা তিনি পড়তে লাগলেন, শিখতে লাগলেন, আমল করতে লাগলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে বলতেছেন, হায় আমি তো এই দোয়াটা পড়ি, আর শেষে যে দোয়াটা যে হারাইছি যা এর চেয়ে উত্তম জিনিস আল্লাহ দিব। তিনি মনে মনে বলেন, আমি ভাবতেছি যদি আমার স্বামী আবু সালামা কোনোদিন মারা যায়, আমার উপরে সবচেয়ে বড় মুসিবত পড়ব। এই মুসিবত আসার পরে আমি যদি দোয়া করি আল্লাহ আমারে উত্তম জিনিস দিব, কিন্তু আমি কেমনে মনে বুঝাই আমার স্বামীর চেয়ে উত্তম স্বামী আর কে হতে পারে? উত্তম স্বামী আর কে হতে পারে? এটা আমার দিলের ভিতরে সব সময় প্রশ্ন জাগতো যে আল্লাহ যে উত্তম জিনিস দিব, যেটা হারাইছি এর থেকে উত্তম জীব, কিন্তু আমার স্বামী যদি কোনোদিন হারাই, আমার স্বামীর চেয়ে উত্তম স্বামী আল্লাহ কেমনে দিব? আমার তো বুঝে আসে না, কারণ আমার স্বামীর চেয়ে উত্তম কাউকে আমার নজরে পড়ে না। জোরে কও সুবহানাল্লাহ। কি পরিমাণ ভালোবাসা, কি পরিমাণ দরদ, কি পরিমাণ মহব্বত স্বামী স্ত্রীর ভিতরে ছিল। এজন্য আল্লাহ রসুল কইছে, কোনো স্বামী যদি মারা যায় আর ওই অবস্থায় সে তার স্ত্রীর উপরে খুশি হইয়া মারা যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মরণের পর স্বামী স্ত্রী দুজনকে আল্লাহ জান্নাত দান করবে। আর এক হাদিসে এসে স্ত্রী যদি আগে মারা যায় আর ওই অবস্থায় স্বামী তার হাত ধরে কয়, বিবি গো আমি তোমার উপর খুশি, আমি তোমার উপর রাজি, রসুলকে ওই বিবি মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ তারে জান্নাত দান করে। হাশরের মাঠে একজন যদি জান্নাতি হয়, স্বামী যদি জান্নাতি হয়, স্বামী আবদার করবো, আল্লাহ তোমার এই যে হুর অহল দিছ, এই হুর ভাইও আমি খুশি না, আমার বিবিরে দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন, বিবি যদি জান্নাতি নাও হয়ে থাকে, আমল যদি কম হয়, স্বামী যদি জান্নাতে যায়, তাহলে স্বামীর সুপারিশে আল্লাহ বিবিরে জাহান্নাম থেকে উঠাইয়া আনিয়া হুরদের মধ্যে সর্দার বানাইয়া, সমস্ত হুর থেকে তারে বেশি সুন্দর বানাইয়া আল্লাহ তারে তার জান্নাতের সঙ্গী বানাইয়া দেয়। এজন্য তারা স্বামী স্ত্রী দুজনে কইসলা, একজনে একজনে কইতেছেন, উম্মে সালামা নিজেই কইতেছেন, বিবি স্বামী গো, আমি তো শুনছি যে জান্নাতে যদি স্বামী যায় তাহলে স্ত্রীরও সাথে রাখবো, স্ত্রী যদি আগে যায় স্ত্রীও স্বামীরে চাইব, যদি দুজনের ভিতরে মহব্বত থাকে, ভালোবাসা থাকে, আমি তো তোমারে দিল ভরে ভালোবাসি, তাহলে আসো একটা কথা কই, জান্নাতে তুমি যদি আগে যাও তাহলে আমারে তুমি নিবাইনি বলে, হ তোমারে নিমু,
আর তুমি যদি আগে যাও আমারই নিবাইনি, ইনি কয় আমিও নিমো। কয় তাহলে আসো আমরা একটা ওয়াদাবদ্ধ হই, আমরা আর কেউ দ্বিতীয় বিয়া বইতাম না। আরেকবার যদি বিয়া বই যায়, আমি কথা দিলাম স্বামী তুমি মারা যাওয়ার পরে আমি আর কারো কাছে বিয়া বইতাম না, যাতে আমার আল্লাহর কাছে এই কথা কন না লাগে যে আমার হিসামি চাই, আমার স্বামী একজনই হইতো। আর আমি যদি মারা যাই আপনি ওয়াদা করেন আপনি আর কাউরে বিয়া করতেন না। এখন এইভাবে যখন দুজনে স্বামী স্ত্রী দুজনে ওয়াদাবদ্ধ হইতে চান, তখনই আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা নীরব হয়ে গেলাগা। নীরব হয়ে কইতেছেন বিবি তোমার কথা ঠিক, সুন্দর কথা কইছো, তাহলে আমি একটা কথা কই, তুমি আমার কথা মানবাইনি কয় আমি কোন কথা আপনার মানছি না জীবনে, কোন কথা মানছি না, আপনার কথা মানার মাঝেই তো আমি শান্তি পাই, কই না আপনি কিতা কইবা। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা তখন বলতেছে বিবি আমি কথা দিলাম তুমি যদি মারা যাও আমি আর কাউকে বিয়ে করব না, কিন্তু আমার কথা তোমার মানতে হবে। কয় কোন কথা? কয় কথা হলো আমি যদি তোমার আগে মারা যাই তাহলে তুমি আর একটা বিয়া বইবাই, আর আমার বিশ্বাস আমার চেয়ে উত্তম স্বামী আল্লাহ তোমাকে দান করব। সুবহানাল্লাহ। জোরে ওই যে আগে কথা দিলাইছো যে আমার কথা মানবাইনি, কও ওয়াদা করো, বুন্য কিছু ওয়াদা করছি। তখন উম্মে সালামা নীরব হয়ে গেছেন, আর কথা কইতে পারছেন না। কিন্তু উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি কইন আমার স্বামীর সাথে আমি কথা কইছি যে কিন্তু আমার তো বুঝে পড়ে না যে আমার স্বামী আবু সালামা কোনোদিন যদি মারা যান তাহলে উনার থেকে উত্তম স্বামী আল্লাহ কারে দিবা, আমার তো বুঝে পড়ে না। এই বুঝটা হইছে আল্লাহ কেমনে কবুল করছেন দোয়া এবং উত্তম স্বামী কারে দিছেন এটা হুনইন আপনারা। ভাইরা বন্ধুরা, শুরু হলো মক্কায় নির্যাতন, জুলুম, চরম আকারে জুলুম। আল্লাহর নবী, রহমতের নবী, সাহাবায়ে কেরামদেরকে জুলুম থেকে বাঁচার জন্য নবীজি বলছেন তোমরা হাবশায় হিজরত করো, মক্কায় থাকা সম্ভব না, হাবশায় তোমরা হিজরত করো। সাহাবীরা হাবশায় হিজরত করলেন, তারা স্বামী স্ত্রী দুজন হাবশায় চলে গেলেন। জমিদারের ছেলে জমিদারের মেয়ে দুজন, পরিবার সহায় সম্পদ সব কিছু ফেলে ইসলামের জন্য, দ্বীনের জন্য হাবশায় কই বাড়ি কই ঘর কই থাকবেন কোনো কিছু চিন্তা না করে আল্লাহ এবং রসুলকে দিলের ভিতরে বসায় তারা সব ছেড়ে দিয়ে হিজরত করলেন। জোরে কও সুবহানাল্লাহ। হাবশায় চলে গেলেন, হাবশায় থাকতেছেন, কিন্তু মনটা পড়ে আছে মক্কায়, কারণ মক্কায় তো আমার নবী, মক্কায় তো আল্লাহর ঘর খানায় কাবা। ঘুম থেকে ওইটাই যেই ঘর দেখে তারা শান্তি নিত, অন্তরে প্রশান্তি পেত, সেই খানায় কাবা। সেই খানায় কাবা তো হাবশায় না, খানায় কাবা তো মক্কায়। যেই নবীর দরবারে গেলে পরে ক্ষুধার যন্ত্রণা ভুলে যেত, ওই নবী তো হাবশায় না, নবী তো মক্কায়। অতএব হাবশায় তারা থাকতেছেন কিন্তু মনে শান্তি নাই। শান্তি হলো কখন আবার মক্কায় আসবে। এই দিকে নিউজ আসলো মক্কায় বড় বড় লিডাররা কালেমা পড়ে মুসলমান হয়েছেন। হযরত উমর কালেমা পড়ে মুসলমান হয়েছেন, নবীজির চাচা আমিরে হামজা কালেমা পড়ে মুসলমান হয়েছেন। ইসলামের শক্তি দিন দিন বাড়তেছে। এই খবর হাবশায় চলে গেল। এই খবরও বুঝলো যে এখন আর আগের মতো নির্যাতন তারা পারে না, কারণ বড় বড় শক্তিশালী লিডাররা তারা কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই খবরটা তাদের কানে পৌঁছা মাত্র তারা মক্কায় আবার ফিরে আসলেন। ভাবলেন যে আগের মতো আর মারধর নাই, আগের মতো নির্যাতন নাই, কিন্তু আসার পরে দেখেন না, নির্যাতন আগের চেয়ে আরো বেশি এরা বাড়াইছে। এত কারণ এরা দেখতেছে যেইভাবে মানুষ মুসলমান হইতেছে, এইভাবে যদি মুসলমান হওয়া শুরু থাকে, এইভাবেই যদি থাকে চলমান থাকে, তাহলে এক সময় মক্কায় আর কোনো ধর্ম থাকতো না, শুধু ইসলাম ধর্ম থাকবো। এজন্য মক্কার কাফিররা তারা নির্যাতন আরো বাড়ায় দিছে। আল্লাহর নবীর চোখের সামনে নির্যাতন। নবীজি এইবার আবার সাহাবীদেরকে আদেশ করলেন তোমরা মদিনায় হিজরত করো, মদিনায় চলে যাও। মক্কায় থাকার কোনো পরিবেশ নাই, মক্কায় থাকার কোনো পরিবেশ নাই। এই কথা শোনা মাত্রই সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন। তারা দুজন হিজরত করার জন্য নিয়ত করেন, স্বামী স্ত্রী। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে গোপনে একটা উটও তিনি তৈয়ার করেন।
এই উট লইয়া তিনি পাড়ি দিবেন মদিনায় হিজরত করার জন্য। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজে বলতেছেন, মুসলিম শরীফের হাদিস, ইনি নিজে বলতেছেন আমার স্বামী একটা উট রেডি করছেন, এই উটের উপরে আমার উঠাইছেন, আর আমার বাচ্চা আবু সালামা, যে এই সালামাকে আমার কুলে দিছেন। সালামা হাবশায় যখন আমরা ছিলাম তখন জন্ম নিছে। হাবশায় যখন আমরা হিজরত করে গেছিলাম তখন আমাদের প্রথম সন্তান সালামার জন্ম হয়েছে। এই সালামা দুধের বাচ্চা, আমার সালামাকে দুধের সন্তানকে কুলে নিয়ে আমি উটের পিঠে বসছি, আর আমার স্বামী আবু সালামা তিনি এই উটের লাগাম দইরা টাইনা টাইনা মদিনার দিকে লইয়া যাইতেছেন। মক্কার সীমানা মাত্র আমরা পাড়ি দিয়েছি, এখনো বের হতে পারি নাই গো। ওই অবস্থায় লিডার মক্কার কাফেরদের কাছে কে কোথা থেকে খবর কইল কেউ জানে না, তারা আমাদের পথ আটকায় দিল। আটকায় বলতেছে, আবু সালামা কই যাও, মদিনায় যেতে দেব না, কই যাও, মদিনায় যেতে দেব না, উঠ থেকে নামো। আবু সালামারে বলতেছে, আবু সালামা তোমার বউ, তোমার বিবি, সে আমাদের বংশের মেয়ে, আমাদের বংশের মেয়েকে লইয়া তুমি কই যাও, মদিনায় না যেতে দেব না। তোমার যদি মন চায় তুমি একা মদিনায় চলে যাও, কিন্তু আমাদের মেয়েকে আমরা মদিনায় দেব না। এই বলে তর্ক বিতর্ক শুরু হলো, বাকবিতণ্ডা শুরু হলো। উম্মে সালামা বলেন, আমার স্বামীর চোখের সামনে আমাকে আর আমার বাচ্চাটাকে ওরা ছিনায় নিয়ে আসলো, স্বামী স্ত্রীকে আলাদা করে ফেললো, আমার কলিজা আলাদা হয়ে গেল। আমাকে আলাদা করে নাই, আমার স্বামীর আলাদা করে নাই, আমি টের পেয়েছি আমার কলিজাটা দুই ভাগ হয়ে গেছে, টানতেছে। এই অবস্থায় আমার স্বামী চোখের দিকে তাকায় চোখের পানি ফেলায় বলতেছে, বিবি গো, তোমার প্রতি আমার দরদ, তোমার প্রতি আমার ভালোবাসা, পৃথিবীতে জানি না এমন কোন স্বামীর অন্তরে এত ভালোবাসা স্ত্রীর প্রতি আছে কিনা, তবে এরপরও স্ত্রী তুমি ভালো করে মনে রাখো, তোমার ভালোবাসার চেয়েও আমার রসুল এবং আল্লাহর প্রতি ভালোবাসা 1000 গুণ বেশি। ওগো বিবি, আমি মদিনায় চলে যাচ্ছি, আল্লাহ যদি কোনোদিন আল্লাহ পাকের মর্জি হয় কোনোদিন আমাদের সাক্ষাৎ হবে, কারণ আমার দিলের ভিতরে আল্লাহ এবং রসুলের ভালোবাসা তোমার চেয়ে অনেক গুণ বেশি। এই বইলা আবু সালামা তিনি মদিনার দিকে একা রওনা দিয়েছেন, চোখের পানিটা মুইসা মুইসা রওনা দেয়। দুধের সন্তান সালামার দিকে তাকায় বাবা কান্দে। পৃথিবীতে এমন কোনো বাবা নাই, দুধের সন্তান যখন হাতছাড়া হয়, চোখের সামনে সন্তান যখন কেউ ছিনায় নেয়, এমন কোনো কঠিন হৃদয়ের বাবা নাই যার চোখ দিয়ে পানি আসবে না। আবু সালামা মদিনার দিকে যায়, চোখের পানি মুছে আর বলতেছে, মালিক এত বড় কুরবানি, এত বড় কুরবানি, এত বড় জুলুম, আমাকে তুমি ধৈর্য ধরার মতো তৌফিক দাও। জোরে কও না সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাকে সবর করার, ধৈর্য ধরার তৌফিক দাও। এই বইলা চলে গেলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সন্তানকে, দুধের সন্তানকে কুলে নিয়া তিনি যখন এই গোত্রের মানুষগুলার হাতে বন্দী হয়ে তিনি মক্কায় ফিরে আসতেছেন, তখন এই দুধের সন্তানটাকে ছিনায় নেওয়ার জন্য আবু সালামা অর্থাৎ আমার স্বামীর বংশের মানুষেরা এসে হাজির হয়েছে। স্বামীর বংশের মানুষেরা কয়, তোমরা তোমাদের মেয়েকে নিয়ে যাও, কিন্তু ছেলে তোমাদের না, সালামা তোমাদের না, সালামা আমাদের, কালা সালামার রক্ত আমাদের রক্ত, সালামাকে আমাদের কাছে দাও। এই বইলে আমার দুধের বাচ্চাটারে আমার স্বামীর বংশের মানুষেরা ছিনায় নিল। আমি মার কাছ থেকে আমার দুধের সন্তানটাকে ওরা ছিনায় নেয়। স্বামীকে একদিকে বিদায় দিতে হয়, আর একদিকে দুধের সন্তানটাকে ওরা কেড়ে নিয়ে যায়। এখন আমি এক জায়গায়, আমার দুধের সন্তান আরেক জায়গায়, আমার স্বামী মদিনায়, তিনজন তিন জায়গায়। আমি একজন মেয়ে মানুষ, কতটুকুই বা ধৈর্য আমার, কতটুকুই বা ধৈর্য। কান্না করে করে দিন যায়, কান্না করে করে রাত যায়। শুধু আল্লাহর দরবারে এই দোয়াটাই পড়ি, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। নামাজ পড়ে পড়ে চোখের পানিতে যায়, নামাজ ভিজায় ভিজায় শুধু কান্দি, আল্লাহ আমার দুধের সন্তান সালামা
উম্মে সালামা কয় আমি মনে বুঝাইতে পারি না, ফজরের নামাজটা পইরা বেদিন রে বেঈমানরা কাফেররা সবাই ঘুমে, আমি তো আল্লাহর দরবারে কান্দি। আর ওই ফজরের নামাজ পইরা একা একাই ঘর থেকে বের হইয়া সেই জায়গা নাম হলো আবতাহ, যেই জায়গায় আমরা স্বামী স্ত্রী বিচ্ছিন্ন হয়েছিলাম, সন্তানও বিচ্ছিন্ন হয়েছিল, সেই জায়গাটার নাম হলো আবতাহ। আমি ওই জায়গায় হেঁটে হেঁটে যাইতাম, সেই সব একটা টিলার উপর যে আমি চোখের পানি ফেলাইয়া স্মৃতিগুলো ইয়াদ করতাম, স্বামীর কথা মনে করে আল্লাহর কাছে কাঁদতাম, বাচ্চার কথা মনে করে কাঁদতাম। মালিক, এই তো সেই জায়গা, এখান থেকে আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়, এখান থেকে আমার দুধের বাচ্চাটাকে আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়। আমি ওখানে যায় যায় কাঁদতাম, আবু সালামার কথা ইয়াদ কইরা আর আমার সালামার কথা ইয়াদ কইরা। এইভাবে অনেক দিন চলে গেল, প্রায় 1 বৎসর। একটা বৎসর আমি একজন মা, সন্তান ছাড়া, স্বামী ছাড়া, এইভাবেই বন্দি অবস্থায় চোখের পানি পড়ে, চিন্তা করে করে শুকায়া কঙ্কালের মতো ওই অবস্থায় মারা যাওয়ার অবস্থা। তখন আমার একজন চাচাতো ভাই আমার অবস্থা দেখে তার একটু দরদ হলো, সেও গোত্রের একজন লিডার, সে গোত্রের সব মানুষগুলাকে নিয়ে বসলো আর বলতেছে একটা মহিলার উপর আর কত নির্যাতন তোমরা করবা, কতটা মানসিক টর্চার তারে করবা, তার দুধের বাচ্চা তার কাছে নেই, স্বামীটাও তার কাছে নেই, এই জুলুমটা তার উপরে কেন করতেছ? এই জুলুম থেকে তাকে অব্যাহতি দাও, এটা ঠিক না। বুঝায় যখন বলছে, গোত্রের মানুষগুলার অন্তরও কিছু দরদ তৈরি হলো, সবাই একমত হয়েছে, ঠিক আছে আর তারে আমরা রাখার দরকার নাই, কোন দিন চিন্তা করে করে মরেই যাবে, তারে তোমরা স্বাধীনতা দিয়ে দাও। এইবার বলতেছে, ও উম্মে সালামা, তুমি যেখানে মন চায় তুমি যেতে পারো, মদিনায় যেতে চাইলে মদিনায় যেতে পারো, আমরা তোমাকে আটকায় রাখবো না। এই কথা বলা মাত্রই উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার অন্তরের মধ্যে আনন্দের ঢেউ লাগলো, কিন্তু আমি মক্কা ছেড়ে স্বামীর কাছে মদিনায় কেমনে যাই? কারণ আমার দুধের বাচ্চা সালামা তো মক্কায়, বনু আবু আসাদের কাছে, আমার স্বামীর গোষ্ঠীর কাছে। দুধের বাচ্চা সালামার কোদায়াত হয়ে গেল, যাই না, অনুমতি পেয়েছি মদিনায় যাওয়ার, কিন্তু পা চলে না, কারণ আমার দুধের সন্তান। এই খবর যখন আমার স্বামীর গোষ্ঠীর কাছে গেল, ওরাও দুধের বাচ্চাটা নিয়ে আমার কাছে হাজির হয়ে গেল, বলতেছে, ও সালামার মা, নেও তুমি তোমার দুধের বাচ্চা সালামা, অনেকদিন তোমার আমার কষ্ট দিয়েছি, মনে করছিলাম এমন কষ্টে পইরা হয়তো তুমি ইসলাম ধর্ম ছেড়ে দিবে, কিন্তু আমরা দেখেছি তোমরা ইমান যারা আনো মরতে রাজি হও, তবু ইমান ছাড়তে রাজি হও না। সুবহানাল্লাহ। পাহাড় টলতে পারে কিন্তু ইমানদারের ইমান টলে না, এর নাম হলো খাঁটি মুমিন। है जिंदा फ़क़त वहदत अफ़कार से मिल्लत, है जिंदा फ़क़त वहदत अफ़कार से मिल्लत, वहदत हो फना जिससे ओ इल्हाम भी इल्हाम, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, आती नहीं कुछ काम अक़्ल खुदा दाद, ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का कर याद, जा बैठ किसी गार में अल्लाह का कर याद। ए আমার যুবক ভাইরা, একটু মনোযোগ দিয়ে শোনো, মুসলিম যুবক বাবাজিরা একটু মন দিয়ে শোনো, ইসলামে একজন মহিয়সী নারীর ঘটনা শোনাইতেছি। আর বর্তমান আমাদের বাংলাদেশেও কিছু নারী আছে যারা নারী সংস্কারের নামে আন্দোলন করে, এরাও নারী ওরাও নারী, কিন্তু দুই নারীর ভিতরে তফাৎ আসেনি না নাই? বর্তমান এই আন্দোলনকারী নারীরা জামাই চায় না, আমরা জামাই লাগতো না, কি কয়? কয় জামাইয়ের দরকার নাই, আমাদেরকে যৌন স্বাধীনতা দাও, পতিতালয়ের অনুমতি দাও, জামাই কেন লাগবে? যেখানে মন চায়, যার সাথে মন চায়, যখন মন চায়, যেভাবে মন চায়, আমরা আমাদের যৌন স্বাধীনতা চাই। এটার নাম নারীর ইজ্জত না, এর অর্থ হলো বেহায়াপনা, অশ্লীলতা, মুসলিম সমাজের পারিবারিক প্রথা ধ্বংস করে দেওয়া। যদি এই আইন অনুমোদিত হয়, নারীরা অবাধ স্বাধীনতা পায়, যৌন স্বাধীনতা,
তাহলে বিয়ের প্রথা আর থাকবে না, সংসার টিকবে না, পরিবার আর হবে না। যেমনটা আজকে ইউরোপে, যেমনটা আজকে আমেরিকায়, যেমনটা আজকে রাশিয়ায়, যেমনটা আজকে ব্রিটেনে, তাদের আজকে পরিবার নাই। জামাই কেডা চিনে না, বউ কেডা জানে না, সন্তান কেডা চিনে না। 5 বছর পরে 10 বছর পরে যদি কোনো অনুষ্ঠানে যায়, দেখা যায় এখানে কথা কইতে কইতে পরিচয় হয় যে এটা আমার বাচ্চা, এটা আমার ফুলা, এটা আমার মা। অথচ দুইজনে একখানো বইয়া মদ খায়, দুইজনে একখানো বইয়া মদ খায়। মদ খাওয়ার আগেও জানে না এটা তার মা, মদ খাওয়ার আগে জানে না এটা তার ফুলা। এটার নাম সংসার, এর নাম শান্তি, এর নাম সমাজ। আজকে ওই মিকাইল গরবাচেভ, রাশিয়ার প্রেসিডেন্ট, যে এই আইনের মধ্যে অনুমোদনকারী ছিল যে নারীদেরকে স্বাধীনতা দাও, আজ তার বেশ কিছুদিন পর সে আবার এই কথার উপরে অনুতপ্ত হয়েছে। এই কথার উপরেই সে অনুতপ্ত হয়েছে, সারেন্ডার করেছে, আমি ভুল করেছি। নারীদেরকে ঘর থেকে বের কইরা নারী স্বাধীনতা দিয়া আমরা আমাদের চরম ভুল করেছি। আমাদের পরিবার ধ্বংস হয়েছে, আমাদের সমাজ ধ্বংস হয়েছে। আজকে আমাদের পরিবার নাই, আজকে আমাদের বউ বাচ্চা নিয়া সুন্দর একটা ঘর নাই। এটা আমরাই দায়ী। আমি যদি এই জিনিস থেকে ফিরে আসার জন্য কোনো রাস্তা পেতাম, এর জন্য কোটি 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 মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন টাকা খরচ কইরাও যদি আবার সেই পরিবারের সমাজ সুন্দর ব্যবস্থা ফিরে পাওয়ার কোনো পথ পাইতাম, আমি মিকাইল গরবাচেভ করতাম। কিন্তু আর সেটা করা সম্ভব না, হাতছাড়া হয়ে গেছে। আজকে আমাদের দেশের নারীরাও তারা সেই আমেরিকা, ইউরোপ, রাশিয়ার মতো, ইউরোপের মতোই আমাদের গোটা সমাজ ব্যবস্থাটাকে ধ্বংস করার জন্য, পরিবার প্রথাকে ধ্বংস করার জন্য মাঠে নামছে। কি পরিমাণ ভালোবাসা ছিল উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। স্বামীকে হারানোর পর কি পরিমাণ অন্তরের ভিতরে ব্যথা, কি ছিল তাদের পরিবার, কি ছিল তাদের পারিবারিক শান্তি। সন্তানকে কুলে পায়া তিনি মদিনার উদ্দেশ্যে রওনা দিয়া দিলেন। কেউ নাই সঙ্গে যাওয়ার, একজন পুরুষ নাই, কেউ সঙ্গে নাই। এরপরও তিনি একটা উট লইয়া সন্তান কুলে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন। স্বামীর কাছে যাবেন, স্বামীর সঙ্গে সাক্ষাৎ করবেন। সেখানে আমার নবীও আছেন। এইদিকে উম্মে সালামা রওনা দিয়েছেন, যাইতেছেন যাইতে যদি মদিনার একটা মক্কা শরীফের সীমানা পার হয়ে যখন তানঈমে গেলেন, তানঈমে পৌঁছলেন, ইনি মনে মনে ভাবতেছেন আমি কারো অপেক্ষা করব না, কেউ আমারে লইয়া যাক, এই অপেক্ষাও করতাম না। কারণ সময় যদি একটু গড়ায় ব্যয় হয়, তাহলে আবার কোন পরিস্থিতি তৈরি হয়, আবার কার মন কোন দিকে উল্টে যায় ঠিক নাই। এখন যখন অনুমতি দিছে, কেডা আমারে লইয়া গেল এটা দেখা দরকার নাই, হোক আমি মেয়ে, আমি রওনা দিয়া দিব। অথচ এই মক্কা থেকে মদিনায় যাইতে কয়েকদিন সময় লাগবো, কয়েকদিন কয়েক রাত। রওনা দিয়া দিলেন। তানঈম যাওয়া মাত্রই নবীজির একজন সাহাবী, কাবা শরীফের চাবি রক্ষক, নাম হলো উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনার সাথে সাক্ষাৎ হলো। উসমান ডাক দিয়া কয়, কি ব্যাপার, আপনি একা একা কই যান? কয় মদিনায়। কয় অসম্ভব, আপনারে একা আমি মদিনায় যাইতে দেব না। এত লম্বা সফর আপনি একা একা কেমনে যাবেন? আমি আপনাকে নিয়ে যাব। এই বইলা হযরত উসমান ইবনে তালহা তিনি উটের লাগাম দইরা তিনি লইয়া যাইতেছেন মদিনার দিকে। আর উম্মে সালামা তার সন্তানকে, দুধের সন্তানকে কোলে নিয়া উটের পিঠে বসা আছেন, যাইতেছেন। একদিন এক রাত যায়, ঘন্টার ঘন্টা পাড়ি দেয়, সময় গড়ায়, মঞ্জিলের পর মঞ্জিল অতিক্রম হয়। প্রচণ্ড রোদ যখন আসে, তখন তারা কোনো গাছের নিচে বাগানে আশ্রয় বিশ্রাম নেয়। উম্মে সালামা বলেন, আমি পৃথিবীতে অনেক যুবক, অনেক পুরুষ দেখেছি, কিন্তু এই উসমান ইবনে তালহার মতো এত চরিত্রবান কোনো পুরুষ আমার নজরে পড়ে নেই। যদি কোনো বিশ্রামের জায়গা হতো, ওখানে যাওয়া মাত্রই ইনি তো লাগাম টানতেন, একবারও উপরের দিকে তাকে আমার চেহারা দেখেন নাই। 3 দিন 3 রাত সফর করেছি, একবারের জন্য তাকায় আমার চেহারার দিকে নজর দেয় নাই। যেরকম সুবহানাল্লাহ। বিশ্রামের জন্য খেজুর গাছের নিচে গেছি, এখানে যাওয়া মাত্রই ইনি উটটারে ইশারা দিয়া উটটারে বসাইছেন, আর আমাকে বলছেন অন্যদিকে তাকায় আপনি নামেন। আমি নামছি, নামার পরে ইনি বলছেন আপনি এখানে বসে বিশ্রাম নেন বাচ্চা নিয়া। পাশে একটা খেজুর গাছে যায়া তিনি উটটারে বাঁধছেন। বাইন্দা তিনি যখন বিশ্রাম নিছেন, আমি যে গাছের নিচে ওই গাছের কাছাকাছিও না,
অনেক দূরে আর একটা গাছের নিচে যায় তিনি বিশ্রাম নিছেন। আল্লাহু আকবার। এরপরে আবার যখন সফর শুরু করব, সফর শুরু করলে পরে তিনি উটটারে দইরা নিয়ে কাছে আইছেন। কাছে আইয়া অন্যদিকে তাকাইয়া বলছেন আপনি উঠেন। উঠছেন, তারপরে উঠে আবার লাগাম ধরে আবার চলতে শুরু করছেন। এইভাবে 3 দিন 3 রাত উঠ চালায় আমরা মদিনায় গেছি। মদিনায় গিয়ে পড়ছি। ঘটনাটা শেষ দিতাম না শেষ দিলাইতাম? ঘটনা শেষ হইতো না শেষ দিলাইতাম? আর 5 মিনিট হইলেই শেষ হয়ে যাবে। গেলেন মদিনায়, মদিনার গিয়ে ঢুকে গেলেন। ঢুকলে পরে স্বামীর কাছে গেছেন, স্বামীর সাথে দেখা হয়েছে। স্বামীর পায়ে আনন্দ, মহা আনন্দ। এর ভিতরে উসমান ইবনে তালহা মক্কায় ফিরে আসছেন। সুন্দরে আবার চলছে সংসার। এখানে তাদের আরো 2টা বাচ্চা হয়েছে। বদরের যুদ্ধ, এই যুদ্ধে রসুলের সাথে তিনি অংশগ্রহণ করছেন, বীর বিক্রমে যুদ্ধ করছেন। উহুদের যুদ্ধেও তিনি অংশগ্রহণ করছেন। যুদ্ধ করে উহুদের যুদ্ধে তিনি আহত হয়েছেন, কঠিনভাবে আহত হয়েছেন। এই আহত থেকেই তার আর সুস্থতা ফিরে আসে নাই। ইনি মারা যাওয়ার আগে বিবিকে বলতেছেন, বিবি গো, মনে পড়ে সেই ওয়াদার কথা? আমি তোমারে বলছিলাম আমি যদি কোনোদিন তোমার আগে বিদায় নেই, তুমি আরেকজন স্বামীর তত্ত্বাবধানে যাবা, আর আমি দোয়া করি যে আল্লাহ তোমাকে আমার চেয়ে উত্তম স্বামী দান করুক। এই কথা কইয়া হযরত আবু সালামা তিনি ইন্তেকাল করছেন। এখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা তিনি মদিনায় একা, 3টা ছোট ছোট বাচ্চা লইয়া তিনি মদিনায় একদম একা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মদিনার সমস্ত সাহাবীরা দেখভাল করতেছেন। বিয়ের প্রস্তাব পাঠাইছেন প্রথমে আবু বকর সিদ্দিক। তিনি অত্যন্ত বিচক্ষণ একজন নারী ছিলেন, সম্ভ্রান্ত বংশের নারী ছিলেন, অনেক সুন্দরীও ছিলেন, সর্বদিক দিয়ে তিনি অতুলনীয়। আবু বকর সিদ্দিক বিয়ে প্রস্তাব দিয়েছেন, তিনি প্রত্যাখ্যান করছেন যে না, আমি বিয়ে বসবো না। হযরত ওমর বিয়ের প্রস্তাব দিয়েছেন, তিনি প্রত্যাখ্যান করছেন। কারো বিয়ের প্রস্তাবে রাজি হন না। শেষ পর্যায়ে আল্লাহ রসুল দেখতেছেন যে সে কতটা অসহায়, এত উঁচু বংশের একজন নারী, অসহায় 3টা বাচ্চা নিয়ে। আল্লাহ রসুল নিজে তার ঘরে আইছেন, আয়া রসুল মেহমানদারি করে নিজেই প্রস্তাব দিয়ে লাইছেন, বিয়ের প্রস্তাব। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল যখন বিয়ের প্রস্তাব দিয়েছেন তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নীরব হয়ে গেছেন। সবার বিয়ের প্রস্তাবই তিনি ফিরাইয়া দিয়েছেন। রসুল যে এই বিয়ার প্রস্তাব দিবেন এটাই তিনি ভাবতেই পারছেন না। প্রস্তাব দেওয়া মাত্রই নীরব হয়ে গেছেন। এরপরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বিয়ের প্রস্তাবে রাজি আছি, তবে শর্ত আছে 3টা। নবী গো, কেমনে আমি রাজি হই? আমি সংকোচ বোধ করি। আমার কাছে 3টা শর্ত, জানি না আপনি পারবেন কিনা, জানি না এই 3টা শর্ত বলা ঠিক হইব কিনা। রসুল কয় কও। উনি কইতেছে, 1 নাম্বার হলো আপনার আরো কয়েকজন বিবি আছে, আর আমি এমন একটা বংশের মেয়ে, আমার আত্মমর্যাদা একটু বেশি, আমার ভিতরে একটু ঈর্ষা বেশি, কারণ বংশের যে একটা গরিমা এটা আমার অন্তরে আছে। অতএব আমার মন বলে আপনার গড়ে আপনার বিবি হয়ে যাওয়ার পর যদি আমার কখনো সেই গরিমাটা প্রকাশ পেয়ে যায়, ইচ্ছা বা অনিচ্ছায়, এতে আপনার অন্তরে যদি কষ্ট লাগে, তাহলে আল্লাহর দরবারে আমি কিয়ামতের ময়দানে ধরা। 2 নম্বর আরেকটা, আমি বয়স হয়ে গেছে গো নবী, আমার বয়স হয়ে গেছে। 3 নম্বর হলো আমার 3টা বাচ্চা আছে। রসুল বলেন, উম্মে সালামা শোনো, তোমার প্রথম যে কথাটা তুমি বলছো, তোমার অন্তরের এই রোগটা যেন আল্লাহ দূর করে দেয়, আমি নবী আল্লাহর কাছে দোয়া করব। 2 নম্বর, তোমার বয়স হয়ে গেছে, এটাও সাবজেক্ট না, আমারও তো বয়স হয়ে গেছে। তোমার বয়স 37 আর আমি নবীর বয়স 57, অতএব বয়স এটা কোনো বিষয় না। 3 নম্বর, তোমার বাচ্চা আর তোমার না, তোমার বাচ্চা তো আমারই বাচ্চা। আল্লাহু আকবার জোরে। এই 3টা শর্ত রসুল যখন এইভাবে সুন্দর করে বুঝাই দিলেন, তখন আম্মাজান রাজি হয়ে গেছেন। রসুলের সঙ্গে বিয়ে হয়েছে। আম্মাজান বিয়ে হওয়ার পর রসুলের কাছ থেকে অসংখ্য হাদিস তিনি বর্ণনা করছেন, নবীজির উপদেষ্টা হইছেন। রসুলের 11 জন বিবির মধ্যে ইনি সবচেয়ে বেশি হায়াত পাইছেন।